হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের আগের পার্টেই দেখিয়েছিলাম যে মা কালীর পুজো হবে, তো কিভাবে স্নান করিয়েছিলাম সেটা। তো দেখো এখন আমরা ঘুম থেকে উঠে আর আগের দিনই তো সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার রান্না বসানো হবে। তো এগুলো কিন্তু সবই ভাজা হবে, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা হবে। আর এখানে আমি ইন্ডাকশনে শিম ভাজাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা কিন্তু 8টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, কেন অনেক ধরনের রান্না হবে, আবার গিয়ে মন্দির সাজানো হবে, তো তাই জন্য এখানে কিন্তু টোটাল 7 রকম ভাজা হবে। আর এখানেও কিন্তু গ্যাসে দেখো চাটনি, পায়েস করা হচ্ছে, এঁচোড়ের তরকারি, লুচি হবে। এখানে কিন্তু অনেকগুলো গ্যাস একসাথে জ্বালিয়ে কিন্তু করা হচ্ছে আর সকলে মিলে কিন্তু করছি। আর এখানে পিসি ভালোভাবে ময়দা মেখে নিচ্ছে, কেন লুচি হবে। আর পিসিকে বলছে একটু ভালো করে মানে ময়দাটাকে দলো, আর আমি একটুখানি ভালো করে তোমার ভিডিও করি। তো দেখো আমি এখানে কিন্তু ভিডিও করছি। আর এখানে বুলটি আলু ভাজাটা বসিয়েছে, আর দেখো চেয়ারের মধ্যে বসে আছে। আর এখানে কিন্তু শাশুড়ি মা চাটনিটা করছে, আর ওপাশে পায়েস বসিয়েছে, আর পনিরও কিন্তু হবে। এই যে দেখো সামনেই পনির কাটা আছে। তারপরে কিন্তু পিসি এখানে ময়দা মেখে, আর এখানে দেখো যে পিসি আর ছোট পিসি বসে আছে, আর তোমাদের সকলকে হাই করলো। আর এখানে কিন্তু আমার কিন্তু যারাও চলে এসেছে, সবাই মিলে কিন্তু একসাথে সবাই মিলে রান্না বান্না করছি। আর এখানে ফুলকপি ভাজাটা হচ্ছে, আর ওখানে কুমড়ো ভাজা করছে বৌদি আর বুলটি মিলে, আর পিয়া ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে ওখানে রান্নাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি মন্দিরে। আর দেখো মন্দিরে কিন্তু অলরেডি সবাই মিলে গোছানো শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমার বড় ননদ আসছে, মানে চিলাদি, আচ্ছা এই ভিডিও করো না। আর ওখানে কিন্তু গেট সাজাচ্ছে সব দাদারা মিলে। এগুলো কিন্তু আমার সব ভাসুর হয়। আর এখানে সকলে এসছে, তো সবার একটু ভিডিওগুলো করছে। আর এটা হচ্ছে মেজো জেঠু হাই করছে, পিসি খুব হাসছে। আর এখানে দেখো কত মালা এসেছে মায়ের জন্য, মায়ের মন্দির সাজানো হবে, ভিতরে সাজানো হবে বলে। আর কাল রাত থেকে তোমরা মাকে দেখেছো, আজকে দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজানো হচ্ছে, সিংহাসনটা সাজানো হচ্ছে মন্দিরের বাইরে ভেতরে। তারপরে এখানে বরণডালা সাজাচ্ছি আমি আর বৌদি মিলে। এখানে দেখো কৌশিক, জয়দা, কাকা এখানে সবাই এসেছে, এখানে গল্প করছে। ওরা কিন্তু মন্দিরের বাইরেটা সাজাচ্ছে, একটু মালা নিতে এসেছে, আমাদের সাথে একটু গল্প করছে।
আর এখানে দেখো পিয়া, পুচকু, ইলাদি সব বসে বসে গল্প করছে। এখানে কিন্তু সবাই কিন্তু কিছু না কিছু কাজ করছে। আর এরকম ভাবে মালাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। মালাগুলো কিন্তু সব হাওড়া থেকে নিয়ে আসা হয়েছে। সকালবেলা কৌশিকরা সেই ভোরবেলা 4টের সময় গেছিল মালা আনতে। আর দেখো এখানে কি সুন্দর আলপনা দিয়েছে দিনটি। আর কাকাকে দেখো সাজাতে সাজাতে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর উপরে কুনাল উঠে কিন্তু মালাগুলোকে বাঁধছে। তারপরে আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। আমি আর মেজো জেঠু একটুখানি মন্দিরে ভেতরটা সাজাচ্ছি। তারপরে বাইরে দেখো এখানে হচ্ছে 108টা প্রদীপ আগে দিয়ে রেডি করা হচ্ছে, কারণ সন্ধ্যেবেলার সময় হবে না বলে। আর এখানে দেখো কত ঠাকুরের সব জিনিসপত্র সব ছড়ানো ছিটানো। দেখো মন্দিরের ওপরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু একটু ফটো তোলার জন্য একটা নতুন একটা থিম করা হয়েছে, এখানে সবাই ফটোশুট করবে বলে। আর গেটটা দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গেটটা কেমন সাজানো হয়েছে। আমরা নিজেরাই সাজিয়েছি। আমরা কিন্তু প্রতি বছর নিজেরাই সাজিয়ে থাকি, লোক দিয়ে আমরা সাজাই না, আমরা নিজেরাই করে থাকি। এখানে দেখো সকলে ছোট বড় সবাই কিন্তু হাতে হাতে সবাই সব রকম কাজ করছে। আর এখানে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এটা হচ্ছে সব সন্ধ্যাবেলা রেডি হচ্ছে রান্না। আর এখানে এখন 108টা পদ্ম সবাই মিলে রেডি করছি, পদ্মগুলো ফোটাচ্ছি। সবাই কিন্তু খুব মজা করছি, গল্প করছি, হাসি আর কি। আর এই দিনটার জন্য কিন্তু আমিও ওয়েট করে থাকি, কারণ সবাই মিলে ও বাড়িতে গিয়ে খুব মজা করে আমরা কিন্তু কাজবাজ করি আর সবাই আসে, খুব মজা হয়। তারপরে দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এবার সন্ধ্যেবেলা তো রেডি হয়ে চলে এসেছি। মায়ের গলায় মালাটা পরিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাকে কেমন লাগছে সেটা একটুখানি কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমি কিন্তু ভালোভাবে মাকে ভালো করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি মাকে। আর মা কিন্তু পুরো মালায় কিন্তু পুরো ঢেকে গেছে। তারপরে দেখো আমার মা চলে এসেছে ঠাকুরের গলায় মালা দিতে। মাও এক এক করে সব মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। তারপর কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে, সকলে এক এক করে সকলে চলে আসছে, অনেকে চলে এসেছে। আর দেখো ঠাকুরকে এখানে ভোগ দেওয়া হয়েছে, এখানে সব ডালা সাজিয়ে মাকে দেওয়া হয়েছে। আর দেখো এখানে কি
সুন্দর করে মায়ের ঘরটা বাইরে রেখে পুজো করা হচ্ছে। বাইরেই আমাদের হোমযজ্ঞ করা হয়, যেহেতু ভেতরটা খুবই ছোট বলে। যত সন্ধে বাড়ছে আর এক এক করে সবাই কিন্তু আসছে। এখন কিন্তু এখানে সবাই একটু ফটো তোলাতুলি করছে, দেখো। আর এখানে কিন্তু এটা আমার সব ননদরা, বৌদিরা সবাই আছে, মানে সবাই বাড়ির সকলে, তারপরে বাইরে থেকেও তাদের ইনভাইট করা হয়েছিল, ওনারাও সবাই এসেছে, এসে সবাই বসে আছে। এখানে আমার একটা কাকু আর কাকিমা আসছে। দেখো কৌশিক ঠাকুরের ফটো তুলছে, আর ওখানে মা বসে আছে। পুজো আমাদের শুরু হয়ে গেছে। দেখো আমার কাকা আবার টাটা করছে, ভাই টাটা করছে, তোমাদের সবাইকে হাই করে দিল। এখানে মাসিরা দাঁড়িয়ে আছে। এবার দেখো এখানে কিন্তু সকলে খেতে বসে পড়েছে, এরকম ভাবে আমাদের আয়োজনটা করা হয় খাবার। তারপরে এখানে খিচুড়ি বিতরণ করতে চলে এসেছি, কিন্তু এবার কিন্তু খিচুড়ি বিতরণটা একটু লেট হয়ে গেছে দিতে, অনেকটাই রাত হয়ে গেছিল। আর বোনটি এখানে খিচুড়ি তুলছিল আর আমি এখানে তরকারি তুলছিলাম। আর ঠাকুরের প্রসাদ যখনই হোক, যতই রাত হোক বা ঠিক উঠে যায়, সবাই নিয়ে চলে যায়।
এখানে কিন্তু সবাই মিলে আমরা ভোগ বিতরণ করছি আর খুব মজা করছি। আমরা কিন্তু বাড়ির সকলে মিলে এরকম ভাবে প্রতি বছরই ভোগ বিতরণ করে থাকি। আর ভোগ বিতরণ করতে কিন্তু খুব মজা লাগে, খুব আনন্দ হয়, সবাই মিলে একসাথে করি বলে। আর এখানে দেখো বৌদি মা সবাই চলে এসেছে, কারণ আমরা এখানে ভোগ বাড়ছি আর ওনারা হাতে হাতে করে সব এগিয়ে দিচ্ছে, সবাইকে দিচ্ছে ভোগ। তারপরে মায়ের ভোগ নিয়ে আমরা চলে আসছি, মাকে এখন ভোগ দেওয়া হবে। তারপরে দেখো ওখানে 108টা প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেল। ভোগটা রেখে 108টা প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। এবার কিন্তু পুজো শুরু হয়ে যাবে মায়ের। অনেকক্ষণ ধরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আরো যা পুজো বাকি ছিল সেগুলো সব শুরু হয়ে যাচ্ছে। আর এখানে সবাই বসে আছে, বসে সবাই পুজো দেখছে। আর এখন মায়ের আরতি হচ্ছে। এবার কিন্তু যজ্ঞ শুরু হয়ে যাবে। আর বাইরে তো যজ্ঞ হয় আমাদের, আর এখানে কিন্তু যজ্ঞর আয়োজন শুরু হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে যাবে। এবার যজ্ঞ শুরু হয়ে গেছে, এখানে যজ্ঞ। আর এবার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি আবার নেক্সট পার্টে দেখাবো, তো পরের দিন আমরা কি করছি। চল, টাটা।